আসসালামু আলাইকুম। আয়েশা মোটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব কন্ট্রোলের বিষয় নিয়ে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আবারও চলে আসলাম ইন্টুর পর। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করব অবশ্যই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো এটা হলো একটি সুপার পাওয়ারের 48 ভোল্ট 1500 ওয়াট কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটার একটু সমস্যা আছে, এটা সমস্যাটার ভিডিওটা আমি দেব। এটা লেগে নাটটি খোলা, তার আগে ভাবলাম যে আগে একটু বিষয়টা নিয়ে দেখা যাক কি ভিডিওটা দেওয়া যায়। তো প্রথমে আমি বলতে চাই যে কন্ট্রোলই বলে দিবে কি সমস্যা হয়েছে। তার মানে এখানে দেখুন একটা ইন্ডিকেটর বাতি দেওয়া আছে, এই বাতিটাই বলে দিবে আপনাকে যে কি সমস্যা হয়েছে কন্ট্রোলের ভিতরে অথবা বাহিরে। যত ধরনের সমস্যা আছে এই বাতিটা ফলো করলে কিন্তু বুঝতে পারবেন যে এটা কি রোগ হয়েছে। তো চলুন দেরি না করে আমি আপনাদেরকে দেখাই। তো এখানে দেখা যাচ্ছে এলইডি O2 ডায়াগনোসিস, মানে এটা এলইডি বলে দিবে কি সমস্যা হয়েছে। তো এখানে দেখুন শাইন ওয়ান টাইম, মানে বাতিটা যদি প্রথম একটি বাড়ি দেয় চাবি দেওয়ার সাথে সাথে, তাহলে বুঝবেন যে এখানে ট্রুথলি ফল্ট। তো দুইটা বাতি সাইন 2 টাইমস, বাতিটা যদি এমনি দুইবার করে এমনি জ্বলে নিবে, তাহলে এটা বুঝবেন কন্ট্রোলার ফ্লোট, মানে কন্ট্রোলের সমস্যা। আর বাতিটা যদি এখানে 3টা দেখুন এখানে ভালো করে লেখা আছে শাইন 3 টাইম, 3টা বাতি বাড়ি দেয়, তখন বুঝবেন যে মোটরের সমস্যা। শাইন 4 টাইম, তখন বুঝবেন ওভারলোড ফল্ট, মানে আপনার ওভারলোড হয়ে গেছে, এই জন্যে চলতেছে না। তো এখানে আছে 5 টাইম মানে আন্ডার ভোল্টেজ, তার মানে বাইরে যে ভোল্টেজ আছে এর ভিতরে যে ভোল্টেজটা আছে ভোল্টেজের সমস্যা। তো এখানে আছে 6 টাইম ব্রেক ফল্ট, তার মানে ব্রেকে যদি ঝাম থাকে তাহলেও কিন্তু বুঝবেন যে এটা ব্রেকের সমস্যা। আচ্ছা আচ্ছা, তো এইভাবেই কিন্তু আপনারা বুঝতে পারবেন কন্ট্রোলের সমস্যাগুলো। তো আসলে এই কন্ট্রোলগুলো মোটামুটি ভালোই চলে। তারপরে এটা নতুন কন্ট্রোল, প্রথম দিনে এটার মসফেট সাইড সমস্যা হয়ে গেছে গা। অবশ্যই আমি মসফেট সাইডের ভিডিও আপনাদেরকে দেব, তো একটু সময়ের অভাবে দিতে পারি না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।